আসসালামু আলাইকুম। কার্ড থেকে কিভাবে রকেটে টাকা আনতে হয় আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো অনেক সময় হয় যে আপনাদের কার্ডে টাকা থাকে বাট আশেপাশে এটিএম এর কোনো বুথ থাকে না। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার কার্ড থেকে রকেট অ্যাকাউন্টে টাকা নিতে পারেন এবং আপনার আশেপাশে যে কোনো বাজার থেকে কিন্তু আপনি টাকাটা তুলে ফেলতে পারেন। চলুন আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে কার্ড থেকে রকেট অ্যাকাউন্টে টাকা আনতে হয়। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্কিপ করলে অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়, যার কারণে আপনারা পরবর্তীতে ভিডিওটা বুঝতে পারেন না। কার্ড থেকে রকেট অ্যাকাউন্টে টাকা আনার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে রকেট অ্যাপসটা ওপেন করবেন। তারপর এখানে আপনারা আপনাদের পিন কোড দিয়ে লগ ইন করবেন। এখন এখানে দেখুন অ্যাড মানি লেখা আছে, এর উপর ট্যাপ করবেন। আপনাদের যদি ডিবিবিএল এর এটিএম কার্ড থাকে তাহলে এখানে দেখুন ডিবিবিএল ভিসা কার্ড আর আছে ডিবিবিএল মাস্টার কার্ড। আমার কার্ড ডিবিবিএল এর না, সেক্ষেত্রে উপরে যে আদার ব্যাংক ভিসা কার্ড লেখা আছে এর উপর ট্যাপ করব। তো আপনাদের যদি মাস্টার কার্ড থাকে তাহলে আদার ব্যাংক মাস্টার কার্ড এটার উপর ট্যাপ করবেন, আর যদি অন্য কোনো ব্যাংকের ভিসা কার্ড থাকে তাহলে আদার ব্যাংক ভিসা কার্ড এর উপর ট্যাপ করবেন। তো আদার ব্যাংক ভিসা কার্ড এর উপর যদি ট্যাপ করি তাহলে এখানে দেখুন অ্যামাউন্ট দেখাচ্ছে, আর উপরে লেখা আছে সেলফ। যেহেতু আমি নিজের অ্যাকাউন্টে আনবো সেক্ষেত্রে সেলফ এটাতে রাখবো, আর যদি অন্য কোনো অ্যাকাউন্টে আপনারা পাঠাতে চান তাহলে আদার লেখা আছে এর উপর ট্যাপ করে পরবর্তী ধাপগুলো ফলো করবেন। এখানে দেখুন দেখাচ্ছে অ্যামাউন্ট, তো এর উপর ট্যাপ করে এখানে আপনারা অ্যামাউন্ট বসাবেন, মানে যে কত টাকা আনতে চাচ্ছেন। তো আমি ভিডিও বানানোর ক্ষেত্রে এখানে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে 100 অ্যামাউন্ট বসালাম, আর এখানে দেখুন নেক্সট লেখা আছে এর উপর ট্যাপ করব। এখানে দেখুন অ্যামাউন্ট দেখাচ্ছে 100 টাকা, আর এখানে আছে ফি 0 টাকা। মানে কার্ড থেকে আপনারা যদি রকেট অ্যাকাউন্টে টাকা আনেন তাহলে কিন্তু 1 টাকাও ফি লাগবে না। এখন এখানে এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। দেখুন এখানে লেখা আছে কার্ড নাম্বার, কার্ড হোল্ডার নেম, এক্সপায়ারি ডেট। তো এখানে একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন ভিডিওটা, কারণ সঠিকভাবে যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু টাকা আনতে পারবেন না। দেখুন এখানে প্রথমে লেখা আছে কার্ড নাম্বার। তো এখানে আপনারা আপনাদের কার্ডের মধ্যে দেখবেন খোদাই করা কতগুলা ডিজিট আছে। তো আমার এখানে যে কার্ড আছে এটার মধ্যে 16টা ডিজিট আছে, 4টা করে 4 ভাগে 16টা ডিজিট দেওয়া আছে। তো সেই ডিজিট এখানে আমি বসাবো। তো আপনারাও কিন্তু সেমভাবেই কাজটা করবেন। কার্ড নাম্বার বসানো হয়ে গেলে এখানে দেখুন কার্ড হোল্ডার নেম। এখানে আপনারা দেখবেন যে আপনাদের কার্ডে যেভাবে আপনারা নামটা দিয়েছিলেন ঠিক সেভাবেই নামটা লিখবেন। আপনাদের কার্ডে দেখবেন যে আপনাদের নাম লেখা আছে। নাম লেখার পর নিচে দিকে খেয়াল করুন এক্সপায়ারি ডেট। এইখানে দেওয়া আছে MM, আর এখানে আছে YY। MM হচ্ছে মান্থ আর YY হচ্ছে ইয়ার। তো এখন আপনারা আপনাদের কার্ডে দেখবেন ভ্যালিড থ্রো অথবা এক্সপায়ারি ডেট এরকমটা লেখা থাকবে। তো সেটা এখানে আপনারা বসিয়ে দেবেন। তো প্রথমে যেটা আছে এটা হবে MM, আর তারপরে যেটা আছে এটা হবে YY। তো আমি আমার কার্ড অনুসারে এখানে বসাচ্ছি। তারপর এখানে দেখুন CVV। এটা হচ্ছে আপনাদের কার্ডের উল্টা পাশে দেখবেন যে একটা জায়গায় বরাট করা আছে এবং শেষে 3টা বা 4টা ডিজিট দেওয়া আছে। সামনেটুকু কিন্তু আবরণ দিয়ে ঢাকা আছে, আর পেছনটাতে 3টা বা 4টা ডিজিট দেওয়া আছে, সেই ডিজিট এখানে বসাবেন। এরপর দেখুন সাবমিট। আর এখানে একটা কথা বলে রাখি, দেখুন সেভ দিস কার্ড ফর ফিচার্স ট্রানজ্যাকশন। এটাতে যদি আপনারা টিক দিয়ে সাবমিটে যান তাহলে এই অ্যাকাউন্টটা সেভ হয়ে থাকবে। পরবর্তীতে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে হবে না, খুব সহজে আপনারা টাকা লেনদেন করতে পারবেন। তো যাই হোক আমি এটা সেভ করতেছি না, তো সাবমিট লেখা আছে এর উপর ট্যাপ করব। ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটাতে একটা OTP আসবে। OTP বলতে এটা আসলে OTP না, এটা হচ্ছে একটা ডাইনামিক পাসওয়ার্ড। তো সেটা এখানে বসিয়ে দিতে হবে 0366। তো আমার নাম্বারটা কিন্তু এসে পড়েছে 0366। তো এখন দেখুন যে সাবমিট লেখা আছে এর উপর ট্যাপ করব। দেখুন আমার টাকাটা কিন্তু চলে আসছে। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে। তো ওকে লেখা আছে এর উপর যদি ট্যাপ করি তো দেখুন এখানে 115 টাকা আসছে। আমার অ্যাকাউন্টে অনলি 15 টাকা ছিল, জাস্ট আমি অ্যাকাউন্টটা খুলেছিলাম ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও কন্টিনিউ পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।